গ্রামের নাম ময়ূরহাটা। এই গ্রামের মানুষজন খুব সাদাসিধে জীবনযাপন করে। এই বাড়িটি পুটিদের বাড়ি। মা, বাবা এবং ঠাকমাকে নিয়ে পুটিদের সুখী পরিবার। তার বাবা যেমন সৎ তেমন পরিশ্রমী। নেবে আলু, আলু নেবে এটি আলু, ঝুমু কাকুর চায়ের এই দোকান। আলু নেবে এখানে আলু। সবাই জমা হয়। এই বাড়িটি পল্টুদের বাড়ি। পল্টুর মা পল্টুকে খুব শাসনে রাখে। বিল্টু তাই ভয় পায়। কাকিমা, ও কাকিমা, বলছি পল্টু দাদা বাড়িতে আছে? পল্টু দাদা বলেছিল বিকেলে খেলবে, সেই জন্য ডাকতে এসেছি। দাঁড়া, ডেকে দিচ্ছি। তো আমি বলেছিলাম যে আমি বিকেলে ঠিক চলে যাব, তোরা দশ সইল না, ডাকতে চলে এলি। মা তো আমাকে আবার সন্ধ্যাবেলা পড়া না পারলে খুব মারবে। আমি তো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছি, তুমি তো আসছো না। চল চল, সবাইকে ডেকে আনি। হ্যাঁ, কেবিনটাই না হয়েছিল বলো, কারণ অবান্য সবাই কাছে গঙ্গা চান করতে। এই দিনটাই তো ভালো। চলো, এখনো মেলা কাজ পড়ে আছে আমাদের। মিথ্যে চাল ভরিয়ে রেখেছি কালকের জন্য। অঘ্রাণ মাস, চাষের কাজ মোটামুটি এগিয়ে গেছে। এখন সবাই ব্যস্ত নবান্নের আয়োজন নিয়ে। কাল পুটিতে বাড়ি নবান্ন। তোমাদের গঙ্গা চান হয়ে গেল? আমি আমি কিন্তু গল্প শুনবো ঠাম্মা। কতজন গিয়েছিল, গঙ্গায় কতটা জল, সব আমায় গল্প করবে। আচ্ছা দিদি ভাই, সব গল্প করব, তুমি বসো দেখি। আমি আজকে যে গঙ্গা চান করতে গেলুম, কেন গেলুম বলো দেখি? নবান্ন, তাই তো। তুমি পুজো জোগাড় করবে বলে গঙ্গা চান করতে গেছো। কেন হয় বলো দেখি? না, নবান্ন মানে কি ঠাম্মা? ধান উঠেছে, সেই ধান বানিয়ে চাল দিয়ে পায়েস করা, সেই পায়েস খাওয়া, সেই চাল খাওয়াই হচ্ছে নবান্ন। দোল দোল দোলনি রাঙা মধ্যে চিরুনি বরাসবে কোনি নিয়ে যাবে তখনই। একটা নির্দিষ্ট খেলার জায়গা আছে, যেখানে বিকাল হলেই তারা একসাথে জমা হয় সবাই মিলে। পুটি, বিল্টু, পিন্টু, মিনা, রিনা সবাই একসঙ্গে খুব মজা করে। তুই আজকে আসতে এত দেরি করলি কেন রে? শুনলাম তোদের বাড়ি নাকি নবান্ন হবে, আমাকে নিমন্ত্রণ করবি তো পুঁথি? আমি জানি না আমার মা আমায় আসতে দেবে কিনা। কাঁদিস না মিনা, আমি কাকিমাকে খুব ভালো করে বলে আসবো। আমি কাকিমাকে বলবো একদিন গেলে পড়ার কোনো ক্ষতি হবে না, তুই আমাদের বাড়ি আসবি, কাঁদিস না। বিল্টু আর পল্টু, তোরা দুজনেই সকাল সকাল চলে আসবি কিন্তু। বেলা ওই নতুন চালের গুঁড়ো দিয়ে, ক্ষীর দিয়ে, দুধ দিয়ে, তারপরে পুজোর প্রসাদের ফলগুলো দিয়ে অনেক সুন্দর করে খেজুর গুড় দিয়ে চাল মাখা হবে, সেগুলো সব খেতে হবে তো। ঠিক আছে, আমি অনেক সকাল সকাল চলে যাব বিল্টুকে সাথে করে নিয়ে। ঠিক আছে? বাড়ির ওই খোয়া ক্ষীর দিয়ে চাল মাখা খেতে খুব ভালো লাগে, আমাকে অনেক বেশি দিবি। না গো পুঁতি দিতে, আমাকে সবার থেকে বেশি করে দেবে। আমি না সবার থেকে ছোট, আমার তো বেশি দেওয়া দরকার। বলো পুঁতি দিতে। একদিন সকালবেলা পুটিতে বাড়ি পুজোর আয়োজন হয়। ব্রাহ্মণ এসে পুজো শুরু করে। ওং ইতুলক্ষ্মী দেবায় নমঃ। ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। ওং ইতুলক্ষ্মী দেবায় নমঃ। অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্রে ধুয়ে
শুনো এক মনে ইতুর কথা সব প্রাণ ভরে। ইতু দেন বর, ধন ধান্যে পুত্র পৌত্রে বাড়ুক তাদের ঘর। কাটি কুটি পোড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আয় বুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। ওম ইতুলক্ষ্মী দেবায় নমঃ। পুটি অস্থির হয়, কেননা এখনও তার কোনো বন্ধু এসে হাজির হয়নি। এদিকে পুজো প্রায় শেষের দিকে, তাই সে একবার ওঠে, একবার বসে, একবার চারিদিকে তাকায়। তারপর তাদের চাল মাখা হয় মহা ধুমধামের সঙ্গে। একে একে বাড়িতে সবাই এলে তাদের খেতে দেওয়া হয় চাল মাখা এবং তার সাথে নতুন চালের অন্ন। তোর বন্ধুদেরকে ডেকে নিয়ে আয়। পুটি যেন তারই অপেক্ষা করছিল। সে দৌড়ে গিয়ে তার সমস্ত বন্ধুদেরকে ডেকে নিয়ে এলো। একে একে তাদের শূন্য ঘর লোকজনে পরিপূর্ণ হয়ে গেল। খেজুর গুড়ের মিষ্টি গন্ধে তাদের সমস্ত বাড়ি ভরে উঠল। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন খেজুর গুড়ের পায়েস তারা হাতে পাবে। ওই দিন ওই চালের মাখা কাকপক্ষীদেরও ভাগ্যে জোটে, কারণ লোককথায় প্রচলিত আছে মানুষের আত্মা ওই খাদ্য কাকের মাধ্যমে ভোজন করে। পৌষ মাস, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, কুয়াশায় আচ্ছন্ন চারিদিক, তার সাথে হিমেল হাওয়া। শরীর একবারে কনকন করে উঠছে, তাই একটু আগুনের তাপ নিচ্ছে। শুরু হয়ে গেছে আর এক অনুষ্ঠানের পৌষের পিঠে পার্বণ। দুধ পুলি, পাটিসাপটা, ভাজা পিঠে, মা, মা বিল্টুকে ওই ছোট্ট পিঠেটা দেবে। এভাবেই চলতে থাকে ময়ূরহাটা গ্রামের দিনগুলো। সকলে মিলে একসঙ্গে হেসে খেলে আনন্দে খুব সুখে শান্তিতে তারা বাস করে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।